সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে গেলাম তাই দেখেন। মা গ্রাম থেকে এসেছিল, মাকে নিয়ে ইবনে সিনায় চলে গেলাম ডাক্তার দেখাইতে। আসলে আম্মার হঠাৎ করে অসুস্থতার কারণে ঢাকায় চলে এসেছে এবং আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না আগে শেষ করে ফেললাম, কারণ ডাক্তার বসবে হচ্ছে 11:30-এ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই মশলা ব্লেন্ডার করে নিয়েছি, কারণ অনেক মশলা ছিল না। তো রান্নার সময় আসলে মশলা না থাকলে অনেক বিব্রত অবস্থায় পড়তে হয়। তো আমি এখানে মরিচ, কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার করে নেব, পেঁয়াজও করব এবং জিরাও করব। যাই হোক, সব মশলাই অল্প অল্প করে নেব যাতে এক সপ্তাহ খানিক কোনো ঝামেলা না হয়। এখানে হচ্ছে আমি একটা ভাজি চড়িয়ে দিয়েছি, পাঁচমিশালি ভাজি। এখানে হলুদ এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখানে পাতাকপি সেদ্ধ দিয়েছি। এর সাথে হচ্ছে আরও অন্য অন্য সবজি ছিল। তো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রসুন দিয়ে শুকনা মরিচ দিয়ে তেলে দিয়ে দেব। তো এটাই এক চুলাতে হচ্ছে, পাশের চুলাতে আমি হচ্ছে আরেকটা তরকারি দিয়ে দেব। ওটাকে আসলে হাত দিয়ে মেখে নিব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা বাটা না, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং সব একত্রে মিশিয়ে একটু জিরা দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে আমি মাছটাকে হচ্ছে সুন্দরভাবে তেল দিয়ে মশলাটাকে আগে মেখে নেব, তারপরে মাছটাও মেখে দেব। যাই হোক, এখানে ভালো করে মাখিয়ে নেব। এটা হচ্ছে পোয়া মাছ বলে। একদম ভালো করে মাখিয়ে আমি চুলায় দিয়ে দেব। আমার আম্মা আবার পোয়া মাছটা অনেক পছন্দ করে, যেহেতু ফ্রিজে ছিল, তো আম্মার জন্য রান্না। আর আমরা হচ্ছে আর পাশের চুলাতে ভাজি প্রায় হয়ে গিয়েছে, মাছও হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে ধুন্দুল ভাজি, যেটাকে ধুন্দুল বলে, আমার আম্মা আমাদের গাছের ধুন্দুল। তো এখানে হলুদ আর লবণ, পেঁয়াজ মরিচ লাল লাল করে আমি সুন্দরভাবে ভাজিটা দিয়ে দিলাম চুলায়। এখানে আমি পাঙাশ মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাথা, দুইটা মাছের মাথা। তো এই মাথাটাকে আমি হচ্ছে মশলা ভালো করে কষিয়ে, এটা হচ্ছে ভাজবো না, এটা কাঁচাই রান্না করব, হচ্ছে না ভেজে। পাশের চুলাতে আমার ভাজি প্রায় হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হচ্ছে মরিচ বাটা নিয়ে নিব। তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি জিরা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। এবং হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে এবং এই কষানোর মাধ্যমে যেন মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপরে পানি দিতে হবে অল্প পরিমাণে, বেশি পানি দিব না, কারণ এটা বেশি ঝোল হবে না। যাই হোক, এক এক করে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। আমি আসলে রান্না কমপ্লিট করে ফেলতেছি, কারণ ভাজিটাও প্রায় শেষ। কারণ তাড়াতাড়ি করে আমার রান্না শেষ করে ডাক্তার কাছে যেতে হবে মাকে নিয়ে। তারপরে ওখান থেকে আবার ফার্ম গেটে আমার অফিসে যাব, সেই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। তো হচ্ছে রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আছে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। আর ওই পাশের চুলাতে আমার ভাজিও প্রায় হয়ে গিয়েছে, এটা ধুন্দুল ভাজি। আসলে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। রান্নার পরে যদি রান্নাঘরটা পরিষ্কার না হয়, আসলে দেখতে অনেক খারাপ লাগে এবং মনেও শান্তি লাগে না। তো রান্নাঘরটা থালাবাটি ধুয়ে আমি রান্নার বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে রুমে চলে যাব। রুমে যেয়ে দেখি বাবু এবং বাবুর বাবা মিলে দুজনেই হচ্ছে দুষ্টামি করতেছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, ওরা দুজন মিলে চানাচুর খাওয়াই দিচ্ছে বাবাকে। যাই হোক, চানাচুর খাওয়াই দিচ্ছে বাবাকে। এই দৃশ্যটা অনেক ভালো লাগে। আসলে ও অনেক কিছু খেতে চায় না, কিন্তু আমাদেরকে সবাইকে তুলে তুলে গালে উঠে খাওয়াই দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি আসলে ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। সবার কাছে অনেক সরি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।